আমরা যদি বাংলাকে বাঁচাতে চাই জাতি ধর্ম নির্বিশেষে, এখন লড়াই হওয়া উচিত ছিল বিজেপির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে। বাংলা থেকে আমরা সাম্প্রদায়িক শক্তি উৎখাত করব। আর তাই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দাঙ্গা আটকানো সম্ভব না। উনি বিজেপি আরএসএস এর কাছে মাথা নত করেছেন, সারেন্ডার করেছেন। তেলেনি পাড়ার ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে আবার দেখিয়ে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্য, অক্ষম বা অনিচ্ছুক দাঙ্গা রোধ করতে। আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং মানুষকে বলছি, ওই বিজেপি করছে, ওই অর্জুন সিং করছে, ওই লকেট করছে, মোদি করাচ্ছে, বজরং করাচ্ছে, এইগুলো বলা ছেড়ে দিয়ে আমরা যদি বলি এইগুলো করতে দিচ্ছে মমতা, যদি আমাদের আক্রমণের নিশানার তীর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আমরা দিই, ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়েছি, তাহলে দাঙ্গা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে। আর জ্যোতি বসুর ভাষায় বলতে হবে, শাসক যদি দাঙ্গা না চায় দাঙ্গা হবে না, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা চাচ্ছে, এই কথাটা সবাই মেনে বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা রোধ করো, নাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে হবে। আজ যদি একটা দাঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায় রোধ করতে না পারে, কাল পুরো রাজ্য চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে আটকাবে? তাই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে হবে এই বাংলাকে বাঁচানোর জন্য। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। পুরোভাবে বিনামূল্যে সার্ভিসের ব্যবস্থা আছে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। একবার প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনার রাজ্যে দাঙ্গা কেন হয় না। তো জ্যোতি বসু বলেছিলেন, আমরা দাঙ্গা চাই না, তাই দাঙ্গা হয় না। সরকার দাঙ্গা চাইলেই দাঙ্গা হবে। সত্যি কথা বলতে কি, একটা সময় ছিল যখন আমরা গর্ব করে বলতাম বাংলায় দাঙ্গা হয় না। পুরো ভারতবর্ষের সব জায়গায় দাঙ্গা হতে পারে, কিন্তু বাংলায় দাঙ্গা হবে না। তা সত্ত্বেও বামফ্রন্টের ইতিহাসে কাটরা মসজিদের দাঙ্গা একটা দাগ, বামফ্রন্ট জমানায় একটা দাগ। কিন্তু তা সত্ত্বেও ওভারঅল আমরা বলতাম, সেটা অনেক পুরনো হয়ে গেছিল, আমরা বলতাম যে পশ্চিমবাংলা সম্প্রীতির মাটি, এখানে দাঙ্গা হয় না। কিন্তু আজকে কিন্তু আমরা সেইটা আর বলতে পারি না। পশ্চিমবাংলায় দাঙ্গা হয়, রেগুলার হয়, প্রতি বছর হয়, এবং একটা না একাধিক হয়, কয়েকটা হয়। আমরা সে মরার রুহুল কুদ্দুসের মৃত্যুকে নিয়ে দাঙ্গা দেখেছি ক্যানিংয়ে, বহু বাড়িঘর ঝুলেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ধুরগড়ের দাঙ্গা দেখেছি, আমরা বাদুড়িয়ার দাঙ্গা দেখেছি, আমরা খড়গপুরের দাঙ্গা দেখেছি, আমরা বাসন্তীর কুমড়োখালির দাঙ্গা দেখেছি, আমরা কাকিনাড়ার দাঙ্গা দেখেছি, আমরা দত্তপুকুরের দাঙ্গা দেখেছি, আমরা আসানসোলের দাঙ্গা দেখেছি। আজকে আমরা দাঙ্গায় অভ্যস্ত, মানে প্রতি বছর দাঙ্গা হবে এবং দাঙ্গা 4 দিন 5 দিন ধরে হবে। জ্যোতি বসু বলেছিলেন আমরা চাই না তাই দাঙ্গা হয় না। তার মানে জ্যোতি বসুর ভাষায় এটাই হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা চায় বা দাঙ্গা পছন্দ করে, তাই দাঙ্গা হয়, এবং সেটা 4 দিন 5 দিন ধরে হয়। এবং এখন তেলেনিপাড়া, হুগলির চন্দননগরের তেলেনিপাড়াতে দাঙ্গা চলছে। আপনি বলুন, ওইখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, আগুন লেগেছে, বোমাবাজি হয়েছে, হিন্দু মুসলিম উভয়ের ঘরদোর জ্বলেছে, পুড়েছে, আগুন লেগেছে, ভেঙেছে। আমার কাছে এটা ইম্পর্টেন্ট না যে কটা ঘর হিন্দুর ছিল আর কটা ঘর মুসলমানের। স্বাভাবিকভাবে আমার কাছে অনেকগুলো ভিডিও এসছে যেখানে পুলিশ দাঙ্গাবাজদের সহযোগিতা করছে। কাদের ক্ষতি বেশি হতে পারে আপনাদের ধারণা আছে, কিন্তু আমার কাছে কথা হলো ওইগুলো বাংলার মানুষ, নিরীহ মানুষ, গরিব মানুষ। আজ দেশ কোভিড-19 নিয়ে যে পর্যায়ে পৌঁছে গেছে, গত 50 দিন বা তার বেশি সময় দিয়ে লকডাউন, মানুষের কাছে কোনো কাজ নেই, বিশেষ করে গরিব মানুষ যারা ওই খুপড়ি খুপড়ি ঘরে পরিবার নিয়ে থাকে, তাদের কাছে খাবার নেই। আপনি বলুন তো, ওই সত্যি গরিব মানুষগুলো কি দাঙ্গা করতে চায়? ওই যারা হিন্দু বা মুসলমান, কেউ দাঙ্গা করবে? বিশেষ করে মুসলমানরা এই রমজান মাস, এই সিয়ামের মাস, ঘরে চাল নেই, খাবার নেই, 50 দিন অতিক্রান্ত, রমজানে ইফতারির পর দাঙ্গা করবে। 10 তারিখে ইফতারির বাদ যখন ওরা বিশ্রাম নিচ্ছে 8টার সময় অতর্কিত হামলা। আজকে এটা সবাই জানে, রিপোর্ট প্রকাশিত, এবং হামলা হওয়ার পর কিছু মুসলিমদের উপরে আক্রান্ত হয় এবং সেইখানে তারা মুসলিমরা আবার রিটালিয়েট করে। তেলেনিপাড়ার ইতিহাস আছে দাঙ্গার, এবং ওখানে কমব্যাট ফোর্স মোটামুটি ভদ্রেশ্বর থানায়, চন্দননগর থানায় থাকে সামাল দেওয়ার জন্য। তা সত্ত্বেও প্রতিবার ক্ষয়ক্ষতি হয়।
এবং এইবারেও ক্ষয়ক্ষতি হলো এবং মুসলিমরাও পাল্টা লড়াইয়ে নামলো, কারণ তারা লড়তে লড়তে যোদ্ধা হয়ে গেছে। এবং সেই দিনের ঘটনায় কোনো পুলিশ পৌঁছায়নি। 10 তারিখ রাত্রের ঘটনায় পুলিশ পৌঁছায়নি। 11 তারিখ সকালে লকেট গিয়ে আগুন লাগানোর কাজ শুরু করে যথারীতি। এবং অর্জুন সিং তার প্রোফাইলে একটা মুসলিম লোকের ক্ষতবিক্ষত দেহ নিয়ে তিনি ভিডিও প্রচার করলেন এবং পোস্ট করলেন যে দেখুন মুসলমানরা হিন্দুদের মারছে এবং কিভাবে রক্তাক্ত করে দিয়েছে, আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ুন। এই আগুন লাগানোর কাজ ও এর আগে কাকিনাড়া ভাটপাড়াতেও করেছে। সেইবারেও পুলিশ ওর কিচ্ছু করেনি, প্রকাশ্য বলেছে গুলি করো, কিচ্ছু করেনি। এবারও এখনো পর্যন্ত তার কিচ্ছু হচ্ছে না। তাহলে সরকার চাচ্ছেটা কি আপনি বলুন? 11 তারিখ রাত্রে নদী পথে কাকিনাড়া ভাটপাড়া বা অন্য অন্য ওপার থেকে অস্ত্র নিয়ে অর্জুন সিংয়ের লোকরা বিশাল বাহিনী ওইখানে ঢুকে দাঙ্গা করলো। এই অন্য জায়গার লোক বোমা অস্ত্র নিয়ে দাঙ্গা করছে মানে এটা পরিষ্কার যে ওইখানকার লোক দাঙ্গা করতে ইচ্ছুক না। আর এই সময় কোনো গরিব লোক, পুরো ভারতবর্ষের লক্ষ লক্ষ গরিব মানুষ না খাওয়ায় মরছে, পথে হাঁটছে, শিশু মৃত্যু হচ্ছে। সেই সময় আমার মনে হয় কোনো মানুষ দাঙ্গা চাইবে না। এদের ঘাড়ে জোর করে দাঙ্গা চাকানো হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করছেন কেন? একটার পর একটা দাঙ্গা হচ্ছে, উনি কেন সামলাতে পারছেন না? তাহলে কি উনি অদক্ষ? উনি কি অনুপযুক্ত? উনি কি সদিচ্ছার অভাব আছে? দাঙ্গা কেন হলো এটা প্রশ্ন। হিন্দু মরলো কি মুসলিম মরলো? হিন্দুর ঘর পড়লো মুসলিমের ঘর পড়লো জানতে চাই না। আর যদি 5 দিন পর 500 ঘর পড়ার পর 500 পরিবার ধ্বংস হওয়ার পর যদি আপনি এসপিকে ট্রান্সফার করেন, 2-1জনকে অ্যারেস্ট করেন, লাভ কি? 2-4 দিন পর তারাও বেল পেয়ে যাবে। মাঝখানে ক্ষতি তো হয়ে গেল। আজকের ভারতবর্ষে গরিব মানুষ যাদের কিচ্ছু নেই তাদের ঘরে সামান্য চাল চুলো ডুব কেন পুড়ে ছারকার হবে? আজকে যারা পশ্চিমবাংলায় বলছেন না বিজেপিকে আটকাতে মমতাকে দরকার, তো মমতাকে দরকার, তো মমতা করছে কি? মমতা তো দাঙ্গা রুখতে পারছে না। আর যদি তেলেনীপাড়ার কলকাতার এত কাছে একটা দাঙ্গা রুখতে না পারে, কাল আরএসএস ট্রেনিং নিয়ে অস্ত্র নিয়ে তৈরি হয়ে আছে, কাল পুরো পশ্চিমবাংলা যখন শত শত জায়গায় দাঙ্গা হবে তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় কি করে নিয়ন্ত্রণ করবে? আপনারা কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা রোধ করতে সক্ষম বা ইচ্ছুক? আমি মনে করি না, ওনার বর্তমানে যা ট্র্যাক রেকর্ড। তাই ওই শপথ বানিয়ে আমাকে প্রবাদ বাক্য শোনাবেন না মমতাকে দরকার দাঙ্গা রোখার জন্য, কারণ উনি দাঙ্গা রুখতে সম্পূর্ণ ব্যর্থ, অনিচ্ছুক। এবং আরএসএস এর হাতিয়ারগুলোকে, অর্জুন সিং এর মতো গুন্ডাকে উনি সামলাতে পারেন না। উনি কিসের মুখ্যমন্ত্রী? এত মানুষের প্রাণ যাবে, এত মানুষের ঘর জ্বলবে, পুড়বে, ছারকার হবে, আর উনি টেলিভিশনে এসে কি বক্তব্য দিচ্ছেন? দাঙ্গা নিয়ে ওনার কোনো বক্তব্য নেই, কোনো পদক্ষেপ নেই। এবং 5 দিন পর যদি উনি নিয়ন্ত্রণ করেন, ওই 5 দিনের ক্ষতি পেয়ে ফিরিয়ে দেবে। ওই মানুষগুলো, অসহায় মানুষগুলো, গরিব মানুষগুলোর ক্ষতি করে। আমি হিন্দু মুসলমানের কথা আনতে চাই না, কারণ আজ আরএসএস বিজেপি যখন দেশকে গ্রাস করেছে, লেবার অ্যাক্ট প্রায় ধ্বংস করে দিয়ে মানুষকে কৃতদাস করছে, পুরো দেশের মানুষকে একটা রুটি দিতে পারছে না নরেন্দ্র মোদী সরকার। যখন দেশের সমস্ত জাতি ধর্ম ভুলে গিয়ে মানুষের ওই স্বৈরাচারী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করা উচিত, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন দেশে সাঙ্গা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন? তাই বলছি, আমরা যদি বাংলাকে বাঁচাতে যাই জাতি ধর্ম নির্বিশেষে, এখন লড়াই হওয়া উচিত ছিল বিজেপির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে। বাংলা থেকে আমরা সাম্প্রদায়িক শক্তি উৎখাত করব। আর তাই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দাঙ্গা আটকানো সম্ভব না। উনি বিজেপি আরএসএস এর কাছে মাথা নত করেছেন, সারেন্ডার করেছেন। তেলেনীপাড়ার ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে আবার দেখিয়ে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্য, অক্ষম বা অনিচ্ছুক দাঙ্গা রোধ করতে। আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং মানুষকে বলছি, ওই বিজেপি করছে, ওই অর্জুন সিং করছে, ওই লকেট করছে, মোদি করাচ্ছে, বজরং করাচ্ছে, এইগুলো বলা ছেড়ে দিয়ে আমরা যদি বলি এইগুলো করতে দিচ্ছে মমতা, যদি আমাদের আক্রমণের নিশানার তীর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আমরা দিই, ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়েছি, তাহলে দাঙ্গা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে। আর জ্যোতি বসুর ভাষায় বলতে হবে, শাসক যদি দাঙ্গা না চায় দাঙ্গা হবে না, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা চাচ্ছে, এই কথাটা সবাই মেনে বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা রোধ করো, নাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে হবে। আজ যদি একটা দাঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায় রোধ করতে না পারে, কাল পুরো রাজ্য জ্বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে আটকাবে? তাই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে হবে এই বাংলাকে বাঁচানোর জন্য।